আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল আরএফ মেন্টর। তো প্রথমে অনেক 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 দুঃখিত, কারণ আমি বেশ কিছুদিন ধরে ভিডিও ছাড়তে পারছি না। তার অনেকগুলো কারণ, বিশেষ করে আমার এক্সাম কাছে চলে আসতেছে, তো এই জন্য আমার পড়াশোনা একটু চাপ আছে। দেন আমার মনিটরটা আমার নষ্ট হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন যে আমার পুরো ডিসপ্লে নষ্ট। দেন ডিসপ্লে আমি একটা নতুন মনিটর কিনি, অ্যান্ড কেনার পর যখন ভিডিও করব তখন আমি এত ফাম্বেল হচ্ছে আমার ভিডিওতে যে আমি ভিডিওগুলো আমার এডিটই করা সম্ভব হচ্ছে না। তো আজকে ট্রাই করছি, যদি ভিডিওটা সুন্দর হয় তাহলে আজকে আশা করি ভিডিওটা ছাড়বো। তো চলেন ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। তো আমরা চলে আসার পর আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু স্কোয়ার নিয়ে আমরা কাজ করব। তো প্রথমে স্কোয়ারটাকে আমি দেখতে পাচ্ছি যে একটি ফিল এবং স্ট্রোক দুইটার সমন্বয়ে একটি স্কোয়ার রয়েছে। মোর লাইক হচ্ছে দেখেন, স্ট্রোকটা হচ্ছে আপনার 20 পিটি। তো আমরা যদি আমি বলি এই শেপটাকে মুভ করতে চাই, তো আমি ইজিলি মাঝখানে বা যে কোনো জায়গায় ধরে আমি মুভ করতে পারছি, রাইট? কিন্তু আমি যদি আবার অপর পাশে আরেকটি স্কোয়ার দেখি যেটা মধ্যে আমরা ফিলটাকে নান করে রাখা, এই যে দেখতেছেন যে আমরা ফিলটাকে নান করে রাখছি। তো আমি যদি এটাকে মুভ করতে চাই, দেখেন আমি মাঝখানে অংশে ধরে আমরা কোনো সময় মুভ করতে পারছি না, কারণ কোনো শেপে যদি ফিল না থাকে তাহলে সেখানে সে ক্যাপচার ক্লিক করে সে ধরবে কিসে? ধরার কোনো অপশন নেই। তো এইটাকে মুভ করার জন্য অবশ্যই যেটা করতে হয়, পাত যেটা আছে সেই পাতের মধ্যে ক্লিক করে আমরা মুভ করতে পারবো, রাইট? তো আমরা পরের ধাপে চলে আসি। তো পরের ধাপে দেখতে পাচ্ছেন যে আমার 3টা শেপ আছে, একটা সাইজ একটু বড়, আর একটা ছোট, আর একটা সবচেয়ে বড়, তাই না? কিন্তু আসল কথা কি জানেন? আচ্ছা, আমি ট্রান্সফর্মটাকে যদি কাছে নিয়ে আসি, কাছে নিয়ে আসার পর আমি যে কোনো একটা শেপের উপর ক্লিক করি, দেখেন এটা হাইট ওয়েট কত আপনার এখানে দেখা যাচ্ছে। আমি যদি ঠিক তেমনই ভাবে এই শেপটাকে ক্লিক করি, ওমা, হাইট আর ওয়েট তো সেম দেখাচ্ছে, তাই না? আবার ঠিক তেমনই ভাবে এই শেপটাকে ক্লিক করি, যেটা সবচেয়ে বড় লাগতেছে আমাদের কাছে। তো এটার মধ্যে যদি আমরা ক্লিক করি, দেখেন হাইট ওয়েট কিন্তু সেমই দেখাচ্ছে। তো এটা কিভাবে, এটা কেন হচ্ছে? তো এটার কারণ হচ্ছে স্ট্রোক অ্যালাইনমেন্ট একটির সাথে আরেকটার আলাদা। তো আমরা এই স্ট্রোক অ্যালাইনমেন্ট কিভাবে চেক করব সেটার জন্য, তো আমরা ট্রান্সফর্মকে আগে জায়গায় রেখে দিচ্ছি। আমরা যদি যাই এখন স্ট্রোকে দেখেন অনেক অপশন রয়েছে। তো এখান থেকে যদি আপনাদের চেক করতে অসুবিধা মনে হয়, তাহলে আপনারা কি করবেন, সরাসরি চলে যাবেন উইন্ডোসে চলে যাওয়ার পর আপনার স্ট্রোক নামে যে অপশনটা সেটা নিয়ে আসবেন। তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে স্ট্রোকে একটা মাত্র অপশন আছে, আর যেমন এখানে দেখেন অসংখ্য অপশন, সেই অপশনগুলো আপনি পাচ্ছেন না। তাহলে এটা কি করবেন, সেটা হচ্ছে স্ট্রোকের ওখানে 3 লাইন আছে, 3 লাইনে যে শো অপশন দেবেন, দেখবেন যে সব অপশন চলে আসবে, যতগুলো অপশন আপনার এই স্ট্রোকের অপশনের মধ্যে ছিল। তো ক্লিয়ার? এখান থেকে আমি যদি চলে যাই এখন, এটাকে ক্লিক করি, দেখেন এটা অ্যালাইনমেন্ট স্ট্রোক দেওয়া সেন্টার দেওয়া, মানে হচ্ছে আপনি যত স্ট্রোক বাড়ান না কেন, আপনার স্ট্রোকটা যতটা ভিতরের দিকে বৃদ্ধি হবে ততটা বাহিরের দিকে বৃদ্ধি পাবে। মোর লাইক আমি যদি এটাকে স্ট্রোকটাকে যদি আমি বাড়াই দেই, দেখেন যতটা ভিতরের দিকে বাড়ছে ঠিক ততটাই কিন্তু বাহিরের দিকে বাড়ছে। ঠিক তেমনই ভাবে যদি এটাকে ক্লিক করি, এটাকে ক্লিক করার পর দেখেন এটা স্ট্রোক অ্যালাইনমেন্ট ইনসাইড করা, মানে আপনার যদি স্ট্রোকটাকে বাড়ান বা স্ট্রোকটাকে কমান, ইনসাইড থেকে বাড়বে বা কমবে, ভিতর থেকে। ঠিক তেমনই ভাবে যদি এটা ক্লিক করেন, ঠিক তেমনই ভাবে আমি যদি এই শেপটাকে ক্লিক করি, এই শেপটা ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন যে এটার অ্যালাইনমেন্ট স্ট্রোক আউটসাইড করা। তো অ্যালাইনমেন্ট স্ট্রোক যদি আউটলাইনে থাকে, তার মানে আমি যদি স্ট্রোকটাকে যদি আমি 6 পিটিতে করে দিই, তা বুঝতেই পারতেছেন যে স্ট্রোক বা চতুর্দিক থেকে বাহির দিকে বড় হবে। এখন আমি পরবর্তী ধাপে চলে যাই। পরবর্তী ধাপে চলে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন যে এখানে 3টা শেপ আছে, যেটা হচ্ছে কর্নার একটার সাথে আরেকটা আলাদা। তার মানে আমরা কথা বলবো হচ্ছে কর্নার নিয়ে। তো আমি যদি তিনটাকে একসাথে সিলেক্ট করি, দেখেন কর্নার যে অপশনটা আছে সেটা হাইড হয়ে আছে, কারণ 3টা কর্নার 3টার থেকে আলাদা, তাই না? তো আমি যদি এই শেপে ক্লিক করি, প্রথম শেপটাকে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন যে আমার কর্নার শেপ দেওয়া হচ্ছে মেটা জয়েন্ট। আর ঠিক তেমনই সাথে হচ্ছে আমরা যদি সেকেন্ড শেপটাকে ক্লিক করি, সেকেন্ড শেপের মধ্যে দেখতে পাচ্ছেন যে কর্নারের মধ্যে একটা রাউন্ডেড ভাব আসতেছে। আমি যদি এটাকে জুম করে দেখাই, দেখেন যে আমার এখানে শেপটা রাউন্ড একটা শেপ আসছে কর্নারটা। আর যদি আমরা সর্বলাস্ট শেপটাকে ক্লিক করি, দেখেন এই শেপটার মধ্যে দেখেন আমাদের যেটা আছে সেটা হচ্ছে বেবেল জয়েন্ট মানে হচ্ছে এক কর্নারে একটা করে কাট বসায় দেয়। তো আমরা ইতিমধ্যে স্ট্রোক অ্যালাইনমেন্ট স্ট্রোক শিখেছি, দেন কর্নার শিখেছি।
দেন এখন আমরা শিখবো ক্যাপ। ক্যাপ মূলত কাজ করে কিসের উপর? ওপেন পাথের উপর। তো আমরা 3টা ওপেন পাথ বা একটা লাইন সেগমেন্ট থেকে লাইন নিয়েছি। লাইনটা ড্র করার পর যেটা করব, আমরা যদি দেখি প্রথম যে ক্যাপটা, সেটা যদি আমরা ক্লিক করি, দেখেন এটা হচ্ছে বার্ড ক্যাপ ইউজ করা। বার্ড ক্যাপের কাজ কি? যেখানে আমার পাথ শুরু বা শেষ সেই পর্যন্তই আপনার স্ট্রোকটাকে কালারাইজ করে। বাট আপনি যদি সবার শেষেটা চলে যান, মানে হচ্ছে এটা হচ্ছে প্রজেক্টাইল ক্যাপ। প্রজেক্টাইল ক্যাপের কাজ হচ্ছে যেখানে আমার পাশ শেষ তার চেয়ে একটু বাড়তি অংশ ড্র করবে। ঠিক তেমনই ভাবে যদি আমরা মিডল যে লাইনটা, যেটা মধ্যে আমরা রাউন্ডেড একটা শেপ দেখতে পাচ্ছি, তার মানে বুঝতেই পারছেন যে এটা একটা রাউন্ডেড ক্যাপ। রাউন্ডেড ক্যাপের কাজ হচ্ছে একটু রাউন্ড করা, প্লাস প্রজেক্টাইল ক্যাপ যেমন একটু পাতের চেয়ে বাড়তি রাখে, ঠিক তেমনই ভাবে এই ক্যাপটাও বাড়তি রাখবে। তো আমরা স্ট্রোকের ব্যাপারে বেশ কিছু জিনিস জানতে পেরেছি, যেমন হচ্ছে অ্যালাইনমেন্ট, স্ট্রোক, কর্নার, ক্যাপ। তো আমরা এবার জানবো হচ্ছে ড্যাশ লাইনের ব্যাপারে। তো ড্যাশ লাইনের ব্যাপারে জানার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে, এখানে দেখেন 2টা ড্যাশ লাইন বা ডট লাইন, এখানে চলে আসলাম। তো আমরা যদি এই শেপটাকে ক্লিক করি, আচ্ছা আমি আবার নতুন করে একটা ড্র করে দেখাই। মোর লাইক হচ্ছে একটা শেপ নিলাম, যেটা হচ্ছে একটা স্কোয়ার নিচ্ছি। স্কোয়ার নেওয়ার পর আমি স্কোয়ারের পিটিটা একটু ছোট করে দেই, মোর লাইক 2 পিটি করে দেই। দেন ফিলটাকে নান করে দেই, একটু জুম করি। জুম করার পর দেখতে পাচ্ছেন যে এখানে ড্যাশ লাইন নামে একটা অপশন আছে। তো আমরা যদি ড্যাশ লাইনে একটা ক্লিক করি, আমার ড্যাশ লাইন চলে আসবে। তো ড্যাশ লাইন আসার পর ড্যাশ লাইন কিভাবে তৈরি হয়? ড্যাশ লাইন যেভাবে তৈরি হয়, মানে হচ্ছে আপনার যতটা ওয়াইড আছে তার চেয়ে আপনার বেশি, অলমোস্ট দ্বিগুণ বা তার চেয়ে বেশি দেবেন, তাহলে আপনার ড্যাশের পরিণত হবে। কিন্তু হ্যাঁ, গ্যাপ কতটা হবে সেটা হচ্ছে আপনার এখানে যদি আপনি না বলে দেন, তাহলে আপনার ড্যাশ যতটা ঠিক ততটাই আপনার গ্যাপে পরিণত হবে। আপনি যদি এখানে ড্যাশ দেন 7, মোর লাইক আমি যদি এখানে 7 লিখে দেই, দেখেন আপনার যদি 7 ড্যাশ হয়, ড্যাশের লাইন যদি 7 হয়, তাহলে গ্যাপটা ওই ফাঁকা অংশটাও হবে 7। কিন্তু আমি যদি বলি না, আমি একটু গ্যাপ কম দেবো, বড় লাগে আমি এখানে 4 পিটি দেবো, দেখেন গ্যাপ কিন্তু কমে গেছে। আমি যদি তারপর আবার বলি যে না, আমার পরবর্তী একটা ডটেড লাইন লাগবে, মানে ড্যাশ ডট, তাহলে আমি এখানে যদি আমি যতটা ওয়াইড আছে ঠিক ততটাই যদি আমি ড্যাশ দিই, তাহলে এটা ডটেড লাইন হবে। মানে হচ্ছে আমি 2 দিলাম, দেখেন ড্যাশ ডট হয়ে যাচ্ছে। আমি এখানে যদি এবার গ্যাপ আমি 2 পিটি দিয়ে দিই, তো আপনারা বুঝতে পারছেন যে একটা ড্যাশ ডট লাইনের মধ্যে সেগমেন্ট তৈরি হয়েছে। তো আমরা ড্যাশ কিভাবে তৈরি করতে হয়, ডট কিভাবে তৈরি করতে হয় আশা করি বুঝেছি। তাহলে আমরা উপরে যে কাজটা আমার করা আছে, তো সেখানে আমরা যদি যাই, তাহলে দেখতে পাচ্ছেন আমি এটার মধ্যে ক্লিক করি। এটার মধ্যে হচ্ছে ওয়াইড হচ্ছে 2 পিটি, তাহলে হচ্ছে ড্যাশ দিছে 5 পিটি, ড্যাশ লাইন তৈরি হয়েছে। ঠিক তেমনি যদি আমরা ডটেড লাইন, শুধু ডটেড লাইন তৈরি করতে চাই, তাহলে আমরা কি করব? স্ট্রোক, যতটাই স্ট্রোক দেব ততটাই আমরা ড্যাশ দেব। মোর লাইক যদি আমি যদি এখানে 5 পিটি দেই, তাহলে আমার কি করতে হবে? ড্যাশও 5 পিটি দিতে হবে, তাহলে এটা ডটেড লাইন তৈরি হবে। ক্লিয়ার? এরপর আমরা জানবো অ্যারোর ব্যাপারে। তো অ্যারো ড্র করার জন্য প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে একটু একটা লাইন ড্র করি। তো দেখেন আমার অলরেডি ড্যাশ লাইন ডট লাইনের মতো কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করবো? সরাসরি ড্যাশ লাইনের যে অপশনটা ঠিকটা সেটা উঠাই দেবো। উঠাই দিলে যে ড্যাশ ডট আপনার প্রিভিয়াস কাজ করছেন সেটা অফ হয়ে যাবে। দেন আমি এটার হোয়াইটটা একটু বড় করে দেব, মোর লাইক 4 এনাফ। যান আর একটু বাড়াই দিই। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা এই যে অ্যারো হেডার আছে, অ্যারো হেডার হচ্ছে আপনার প্রথমে যে এখানে আসবে সেইখানে কোনটা দিবেন এবং শেষ পাতে কি দিতে চান সেটা বলবেন। তো আমরা যদি বলি যে আমার অ্যারো প্রথম পাশে যাবে হচ্ছে এইটা, এটা একটু অন্যরকম লাগতেছে। আমি যদি এটার পরিবর্তে এটা দিতে চাই, দিতে পারেন। দেন আমি যদি আবার এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি যদি এখানে যে না দিতে চাই দিতে পারবো। তো দেখতে পাচ্ছেন যে আমার এটা শেপ তৈরি হয়েছে। কিন্তু আমরা যদি বলি যে না, আমার শেষের অংশ শুরুর অংশ বেশি বড় লাগতেছে, তো আমরা চাইলে এটাকে চিকন করতে পারবো। দেখতে পাচ্ছেন যে এটা চিকন হচ্ছে। ঠিক তেমনি ভাবে যদি আমরা প্রথমে মাথাও যদি চিকন করতে চাই, ঠিক তেমনি ভাবে আমরা মাথাও চিকন করতে পারবো। এখন যদি চান না আমরা শেপটা উল্টাইতে চাই,
রিল্যাক্স, উল্টানোর দরকার নেই, ডাইরেক্ট এখানে ফ্লিপ আছে, সপ আছে, সে সপ করে দেবে। তো আপনার আলাদা করে পুরো জিনিসটাকে রোটেট করার কোনো প্রয়োজন হবে না, এখান থেকে আপনি চাইলে সপ করতে পারবেন। এখন একটা কথা আছে, আমার যেখানে এন্ড পয়েন্ট পাথ, দেখেন আমার সেই পাথের শেষে কিন্তু আমার কাজ অ্যারো শেষ হয়ে যাচ্ছে। আপনি যদি চান সেটাকে বাড়তি রাখতে চান তাহলে আপনি বাড়তি রাখতে পারবেন। এই যে দেখেন আমার পাথ শেষ, তারপরে যে কিন্তু আপনার কাজটা শুরু হয়েছে। আর যদি আপনি চান যে না বাড়তি রাখবো না, তাহলে দেন ওকে। আপনি শুধু লাইনেই যে অ্যারো দিতে পারবেন ঠিক তা না, আপনি যদি চান পেন টুলের সাহায্যে কোনোভাবে ড্র করেন কোনো কিছু, আপনি সেইখানেও কিন্তু অ্যারোটা বসাতে পারবেন। মোর লাইক আমি যে একটা বসালাম, এটার মধ্যে আমি যদি অ্যারো বসাতে চাই বসাতে পারবো। ইজি, রাইট? আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখি, আমি ভিডিওটা বেশি লেন্দি করতে যাচ্ছি না। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এন্ড অবশ্যই অবশ্যই শেয়ার করে আমার ভিডিওগুলোকে সাপোর্ট করবেন।